হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইন্ড ভিস্টা। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যখন ডব্লিউবিজি দেওয়ার পর কাউন্সিলিং এর মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউট বা কলেজে অ্যাডমিশন নেব, তখন আমাদের বিভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হয়। সেই ডকুমেন্টসগুলির মধ্যে একটা নেসেসারি ডকুমেন্টস হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা কি? ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ। তা আমরা ওয়েস্ট বেঙ্গলের যে স্থায়ী বাসিন্দা সেটা প্রমাণের জন্য আমরা ডোমিসাইল সার্টিফিকেট ব্যবহার করবো। ডোমিসাইল সার্টিফিকেট আমরা বানাবো কিভাবে? ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য ডব্লিউবিজির ইনফরমেশন বুলেটিনে আমাদের প্রোফর্মা দেওয়া আছে, প্রোফর্মা A1 A2 B। তো কোনটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? প্রোফর্মা A1 আর A2টা হচ্ছে যারা অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার ওয়েস্ট বেঙ্গলে স্থায়ীভাবে আছে তাদের জন্য তারা প্রোফর্মা A1 বা A2 বানাতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ডোমিসাইল সার্টিফিকেটের ভ্যালিডিটি মাত্র 3 মাস। যবে বানানো হবে তারপর থেকে 3 মাস পর্যন্ত ওটা ভ্যালিড থাকবে। তো প্রোফর্মা A1টা তোমরা কিভাবে বানাবে? প্রোফর্মা A1টা বানাতে হলে তোমাদের ফর্মটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের ফর্মটা ভিডিও সাইন লাগবে, কিন্তু ভিডিও সাইনের আগে তোমাদেরকে গ্রাম পঞ্চায়েত যেতে হবে, ওখানে থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করতে হবে। ওটা নিয়ে তোমরা ভিডিওর কাছে গেলে ভিডিও ওখানে সাইন করে দেবে প্রোফর্মা A1 এর জন্য। এছাড়াও তোমাদের কাছে আরেকটা অপশন থাকবে প্রোফর্মা A2। প্রোফর্মা A2টা তোমরা কিভাবে বানাবে? তোমরা যেই স্কুল থেকে এইচএস অর্থাৎ 12th গ্রেড পাস করেছো সেখানের প্রধান শিক্ষক হেডমাস্টারের সাইন করে এই ফর্মটা তোমরা ফিল আপ করলে তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবল হবে কাউন্সিলিং এর জন্য। আর যাদের পেরেন্টসরা ওয়েস্ট বেঙ্গল আছে কিন্তু তারা নেই, তাদের ক্ষেত্রে হয় প্রোফর্মা B করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে ভিডিওর কাছ থেকে ব্লকে গিয়ে প্রোফর্মা Bটাকে সাইন করে আনতে হবে, তবেই অ্যাপ্লিকেবল হবে। ডব্লিউবিজি কাউন্সিলিং সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য আমাদের মাইন্ড ভিস্টা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এখানে সমস্ত রকম তথ্য প্রোভাইড করা হয়।